নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমি চলে এসেছি বাসন্তী পোলাওয়ের একটা রেসিপি নিয়ে। বাসন্তী পোলাও তো আমরা যে কোনো সময় করি, খুব উপোসের দিনেই বলুন, পুজোতে ভোগেতেই বলুন, বা যে কোনো অনুষ্ঠানেই আমরা বাসন্তী পোলাও করে থাকি। তো আজকে আমি দেখাবো বাসমতি চাল, সেই বাসমতি চালের বাসন্তী পোলাও, এই রকম ঝরঝরে বাসন্তী পোলাও। কিন্তু একটা সিক্রেট আছে, পুরো ভিডিওটি দেখলে জানতে পারবেন। প্রথমে আমি মেজারমেন্ট কাপে 2 কাপ বাসমতি চাল নিয়ে নিলাম। এই যে 2 কাপ নেব, এই চালটাকে ভালো করে ধুয়ে জল ঝরাতে হবে। তো আগে চালটা মেপে নিয়ে নিলাম, এই বাসমতি চাল। তারপরে চালটাকে দেখুন আমি একটা পাত্রে ধুয়ে নিলাম। ধুয়ে এবার আমি একটু কাজু কিশমিশ নেব। বাসন্তী পোলাওতে খুব বেশি উপকরণ লাগে না, একটু কাজু কিশমিশ নেব। আর এই যে জলটা, এই জলটা আমি একটু ঝাঁকনিতে জলটা ঝাড়তে দিয়ে দেবো। ব্যাস বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অন করে দেবেন। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডে। কেমন হলো রেসিপিটি অবশ্যই পুরো ভিডিওটি দেখে আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এবার দেখুন একটু কাজু কিশমিশ নিয়ে নিয়েছি, আর এখানে চালটা যেটা ধুলাম সেই চালটা একটু জল ঝরতে দিয়ে দেব। এই বাসন্তী পোলাওটা আমি করব প্রেশার কুকারে। প্রেশার কুকারেই তো অনেক কিছু করেন, তো এই রকমভাবে বাসন্তী পোলাও খুব সহজে হয়ে যাবে। মাত্র 10টা মিনিট টাইম লাগে, এত সহজে হয়ে যায়, আর খুব কম সময়ে কম উপকরণে হয়ে যায়, আর আপনাকে কোনো ঝামেলা করতে হবে না। এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন বাসন্তী পোলাও। তো জলটা ঝরতে যতটুকু টাইম লাগে জলটা ঝরুক। এবার আমি এখানে একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি। এখানে পরিমাণ মতো আমি একটু তেল দেব। এখানে আপনি ঘিও দিতে পারেন, তেলও দিতে পারেন, বা ঘি তেল মিশিয়েও দিতে পারেন। তো আমি এখানে আগে তেল দিলাম, দিয়ে এখানে গরম মশলা দেব। গরম মশলা মানে এলাচ, দারুচিনি, লবঙ্গ। এই তেলেতে এলাচ, লবঙ্গ বা দারুচিনিটা খুব ভালো করে ভেজে নেব। দেখুন প্রেশার কুকারটা আগে গরম করে নিতে হবে। তেল গরম হলে গরম মশলা যত ভালো করে ভাজা হবে, দেখবেন পোলাওতে তত সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার দেখুন এটা ভাজা হয়ে গেছে। এবার যে জলটা ঝরতে দিয়েছিলাম চালটা, তো সেই চালটা এখানে দিয়ে দেব এর মধ্যে। দেখুন জলটা খুব ভালো করে ঝরে গেছে, একদম ছাড়া ছাড়া হয়ে গেছে চালগুলো। তো সেই কারণে এবার দেখুন এটা দিয়ে দিলাম, দিয়ে এটা ভাজতে থাকবো। এখানে একটা কথা আমি বলে রাখি, চালটা যত ভালো করে ভাজা হবে, যত সাদা হয়ে যাবে, তত কিন্তু এই পোলাওটা ঝরঝরে হবে। এটা আমাকে আমার যা শিখিয়েছে। তো এইভাবেই আমি যাই দেখে করেছি, তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এর আগে আমি করেছিলাম গোবিন্দভোগ চালের, তো সেটা আছে, আজকে করছি বাসমতি চালের। এবার আমি এখানে পরিমাণ মতো চিনি, পরিমাণ মতো নুন, আর যে কাজু কিশমিশটা নিয়েছিলাম সেই কাজু কিশমিশটা এখানে দিয়ে দেব। দিয়ে এই চালের সঙ্গেই ভাজা হবে। এটা যত ভালো করে ভাজা হবে আপনার পোলাও কিন্তু তত সুন্দর আর তত ঝরঝরে হবে। তো এটা একটু টাইম লাগবে ভাজতে, যতক্ষণ ভাজতে টাইম লাগবে ততক্ষণ আপনি ভাজবেন। যখন দেখবেন একদম পুরো ভাজা হয়ে গেছে, কাজু কিশমিশটাও দেখবেন ভাজতে ভাজতে কিশমিশগুলো ফুলে উঠে পড়ছে, তখন বুঝবেন যে হ্যাঁ এটা রেডি। এবার আমি একটু এখানে ইয়েলো ফুড কালার দিলাম। এই কালারটি একটু দামি কালার, নর্মাল যে 5 টাকার গরুর ছাপওয়ালা কালার পাওয়া যায় সেই কালারটা কিন্তু নয়। যদি আপনি ফুড কালার না দিতে চান, আপনি যদি ভালো হলুদ থাকে হলুদ দিতে পারেন, কিন্তু আমার এখানে ফুড কালারটা যে এভারেস্টের যে ফুড কালার একটা আছে পাওয়া যায়, বড় ডিব্বা, অনেক টাকা দাম। তো আমাদের এখান থেকেই লুজ পাওয়া যায়, তো সেই এভারেস্টের ফুড কালারটাই আমি কিনে রাখি, যেহেতু আমার ছোট বাচ্চা খেতে ভালোবাসে ওর জন্য করি। তো সেই ফুড কালারটা দিয়েছিলাম, আর এটাকে খুব ভালো করে আমি ভেজেছি। দেখুন আস্তে আস্তে যত ভাজা হবে তত কিন্তু চালটা সাদা হয়ে যাবে, আর কাজু কিশমিশগুলোও কিন্তু ভাজা হয়ে যাবে। নুন চিনি দিয়ে এটা ভালো করে যত ভাজবেন তত হবে। আর এখানে আমি যে 2 কাপ চাল নিলাম মেজারমেন্ট কাপের, আমি এখানে 4 কাপ জল দেব। একদম মাপের মাপ জলটা দিতে হবে। আর আমি
জলটা দেওয়ার আগে এখানে পরিমাণ মতো একটু ঘি দিয়ে দিলাম। আগে ঘি আপনারা দিতে পারেন, আমি একদম ঘিটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে 2 কাপ চালের জন্য 4 কাপ জল দেব, এই মাপেই হবে। তো দেখুন হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া, ঘিটা দিয়ে নাড়াচাড়া করে আমি জলটা দিয়ে দেব, দিয়ে জাস্ট একটা সিটি দেব, দিয়ে প্রেসার কুকার বন্ধ করে দেব। দেখুন জলটা দিয়ে দিলাম, 2 কাপ চালের জন্য 4 কাপ জল, এই মাপেই করতে হবে, তবে কিন্তু আপনার পোলাও ঝরঝরে হবে, সুন্দর হবে। আমাকে এইরকমভাবে বলে দিয়েছিলেন, তো সেইভাবে করতে করতে আমি এখন যেহেতু রান্না করি, আমি একটু এক্সপেরিমেন্ট বেশি করে করি, তো আপনাদেরকে আরও অনেক সহজে দেখাবো। এবার এটা ঢাকা দিয়ে দিলাম, একটা সিটি হলে তারপরে এটা নামিয়ে নেব। এই দেখুন সিটিটা হয়ে গিয়েছিল, নামালাম, কতটা ঝরঝরে হয়েছে। এবার আমি একটা পাত্রে এটা ঢালবো। যত ঠান্ডা হবে তত কিন্তু আপনার পোলাও ঝরঝরে হবে। দেখেছেন? যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটি অবশ্যই পুরো ভিডিওটি দেখে আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখুন ঝরঝরে হচ্ছে কি না। এবার এটা পাত্রে বড় জায়গায় ঢেলে দিলাম, যত ঠান্ডা হাওয়া পাবে তত কিন্তু এটা ঝরঝরে একদম হয়ে যাবে। তো এইভাবেই খুব সহজে মাত্র 10 মিনিট সময়ে আপনি বাসন্তী পোলাও করে নিতে পারেন। আমি মেয়ের জন্য প্রায় দিনই করি, আর এটাও করেছিলাম কোনো একটা অনুষ্ঠানে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। কেমন হলো পুরো ভিডিওটি দেখে আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন, আর নতুন যারা দেখছেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে আমার পাশে থাকবেন। দেখুন তো কত সুন্দর দেখতে লাগছে, খেতে অসাধারণ স্বাদ হয়েছিল এই রকম বাসন্তী পোলাও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের একটি ভিডিওতে। আজকের মতো এখানেই টাটা। থ্যাংক ইউ বন্ধুরা।